দেখো আমি গ্যাস জ্বালিয়ে তেল গরম করতে বসিয়েছি। এখন আমি এই বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি। এইগুলোকে আমি এখন তেল গরম হয়ে গেছে, আমি এখন বেগুনগুলোকে ভাজবো। নুন ছাড়া, কিন্তু নুন দেবে না, একদম নুন দেবে না। এটা বানাচ্ছি মুগ বেগুন, তাই জন্য নুন ছাড়া বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হচ্ছে, এদিকে আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এই যে আমার বেগুনগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজিনি, অল্প লাল করে ভেজেছি। এইবারে গ্যাসটাকে অফ করে দেবো, বেগুনগুলো তুলে নেব। আর নুন ছাড়া, কিন্তু নুন দিলেই কিন্তু বেগুনগুলো একদম নেতিয়ে যায়। এই 2 চামচ মতো দই দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে গুলে রাখছি। দই দিয়েছি 2 চামচ, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে ফেটিয়ে রাখছি। এটাকে ভালো করে মিক্সিং করে রাখছি। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে না এই কাঁচা লঙ্কা আর টমেটোর সঙ্গে আমি কিছু কিশমিশও বেটে নিয়েছি, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সামান্য তেল দিয়েছি, কারণ অত তেল না, তোমরা ইচ্ছে করলে বেশি তেল দিতে পারো, কিন্তু আমি খুব সামান্য তেলই দিয়েছি। এবার এটাকে কষাবো, একটুখানি বেশি কষাবো। এই যে দই শুদ্ধ মিক্সিং করে রেখেছি, সেটা আমি এই কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে এই মশলাটার। এবারে এই মশলাটা দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ আমি সতে করে নেব। একটু গ্যাসটা বাড়াবো, এতক্ষণ কমানো ছিল, এবার গ্যাসটা বাড়াচ্ছি। এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা পরে দিলাম, দিয়ে একটু ভালো করে সতে করে নেব। দিয়ে তেলটা বেরোলে তারপরে নেক্সট প্রসেস। মশলা থেকে তেল ছেড়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবারে আমি মুগ ডাল ভেজানো ছিল, মুগ ডাল 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি কিন্তু 1 ঘন্টার বেশি ভিজিয়েছি, 2 ঘন্টা, এরকম 3 ঘন্টা ভিজিয়েছি। সকালে উঠেই ভিজিয়ে দিয়েছি, তোমরা 1 ঘন্টা ভেজালেই হবে। এবার এই মশলার মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে কষাতে হবে। এই মশলার সঙ্গে 5 মিনিট ধরে কষাতে হবে। এটা সতে হয়ে গেছে 5 মিনিট। এইবারে এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এটার মধ্যে গরম জল দিয়ে দিলাম। হতে থাক। এটা এবার ঢাকা দিয়ে দেবো। এবার হতে থাক, একটু বাড়িয়ে দেবো, লো টু মিডিয়াম আঁচে রেখে দিলাম, কারণ একদম কমালে অনেক টাইম লাগবে। তার সঙ্গে একদম সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যে এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। তার মধ্যে এই যে জল ঝরাতে দিয়েছিলাম, ধুয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার কিন্তু মুগ বেগুন ডান। একটুখানি কমিয়ে একটু ঢাকা দিয়ে একদম 5 মিনিটস রাখবো। মুগ বেগুন একদম ডান। এই যে দেখো, এই হাঁড়িটার মধ্যে রেখেছি, ওটা মাইক্রোওয়েভ প্রুফ, একদম ডাইরেক্ট গরম করা যাবে।
তোমরা এটা ভাত দিয়েও খেতে পারো, আবার রুটি দিয়েও খেতে পারো। এটা আরও চাপ হয়ে যাবে একটুখানি বসলে, কারণ মুগ ডাল তো গরমও আছে, একটু ঠান্ডা হলেই চাপ হয়ে যাবে। তোমরা যে যেরকম ঝাল খাও খেতে পারবে, আর নিরামিষের দিনে অবশ্যই করবে। মনে হয় তোমাদের ভালোই লাগবে, তোমরা অবশ্যই ট্রাই করবে। নিরামিষ দিনে, এমনি দিনে ভাত দিয়ে রুটি দিয়ে যে কোনোভাবে খেতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।